এবার একটু নজর রাখবো বাংলাদেশের দিকে। বাংলাদেশে একের পর এক মুক্তিযোদ্ধাদের ইতিহাস কার্যত মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং সেই জায়গা থেকে সব থেকে বড় বিষয় হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি এক প্রকার মুছে ফেলতে প্রস্তুত এবং তারপরে খুলনা যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখান থেকে বঙ্গবন্ধুর স্মৃতি মুছে গেছে, সেই সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে অমুসলিম বাঙালিদের নামও। এই মুহূর্তে কি আপডেট রয়েছে যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো? একটি দেশ জন্ম নিয়েছিল যেটি শুধুমাত্র ভাষার তাগিদে একটি দেশ জন্ম নিয়েছিল, যার নাম হয়েছিল বাংলাদেশ। সেই ভাষার যে গুরুত্ব, মাতৃভাষার যে গুরুত্ব, এই সবকিছু বিসর্জন দিয়ে সম্প্রতি বাংলাদেশে শুরু হয়েছে মুজিব স্মৃতি ধ্বংস করার একটি দক্ষ যজ্ঞ। আমরা লক্ষ্য করতে পারছি গত বেশ কয়েক মাসে বাংলাদেশের পরিস্থিতি, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার আসার পর যে হাসিনা বিরোধী গোষ্ঠী, তা রীতিমতো মুক্তিযোদ্ধা বিরোধী গোষ্ঠী হয়ে উঠেছে। তারা মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট কোনো কিছুই আর দেশের মানচিত্রের মধ্যে রাখতে চাইছে না। শুরুতে দেখা গেছে বিভিন্ন প্রশাসনিক ভবন, রাস্তা, ফ্লাইওভার, এমনকি জাদুঘর থেকে শুরু করে সবকিছু একে 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 নাম পরিবর্তন করা হয়েছে। কোথাও কালো কালি দিয়ে নাম মুছে দেওয়া হয়েছে, কোথাও সাইনবোর্ড ভেঙে ফেলা হয়েছে। এরকম আরেকটি ঘটনা আবার প্রত্যক্ষ করলো বাংলাদেশ সহ বিশ্ববাসী। খুলনা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন ছিল তার একাধিক হলের নাম এবার পরিবর্তন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ রহমান হল আর থাকছে না, সেটা হয়তো নাম পরিবর্তন করে অন্য কোনো নাম দেওয়া হবে। তাছাড়া যত বাঙালি বিশিষ্ট ব্যক্তিদের জন্য এবং নামে যে সব হল বা প্রাতিষ্ঠানিক ভবন ছিল, যেমন সত্যেন্দ্রনাথ বসু, জগদীশ চন্দ্র বসু, জীবনানন্দ দাশ, প্রফুল্লচন্দ্র রায়ের মতো যে বাঙালি নামগুলি রয়েছে যারা অমুসলিম, সেগুলি কিন্তু একে একে বদলে ফেলা হচ্ছে। লক্ষণীয় দিকে হচ্ছে তারা এখন বাংলা ভাষার ঊর্ধ্বে গিয়ে ধর্মকে কিন্তু প্রাধান্য দিচ্ছে বাংলাদেশের এই যে উন্মুক্ত জনতা, এবং যাদের সর্বতভাবে সাহায্য করছে তাদের যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে সেই সরকার। খুবই দুঃখজনক হলেও এই ঘটনাটি বাংলাদেশে ঘটছে। সম্প্রতি আমরা দেখলাম 32 ধানমন্ডিতে, ঢাকা 32 ধানমন্ডিতে মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেটি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে, বা তাদের হাতে নতুন পরিকল্পনা মুজিবুর রহমানের যে সমাধিস্থল রয়েছে সেটাও নাকি আগামী দিনে ভেঙে ফেলার একটি চক্রান্ত চলছে, এরকম খবর রয়েছে বাংলাদেশ গোয়েন্দাদের কাছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার শুধুমাত্র একটি বিবৃতি দিয়ে তাদের দায়িত্ব খালাস করেছেন। বাংলাদেশের কোন সরকারের কোন সম্পত্তি রক্ষায় কিন্তু, বিশেষ করে মুজিব স্মৃতি ধন্য কোন সম্পত্তি রক্ষায় কিন্তু বাংলাদেশ সরকার কোন ধরনের পদক্ষেপ নিচ্ছেন বলে বিশ্ববাসী অন্তত দেখছে না। সম্রাট, এই যে বিষয়গুলি হচ্ছে একের পর এক এবং এতে করে বাংলাদেশ স্বাভাবিকভাবে উত্তপ্ত, কিন্তু সেই জায়গা থেকে আজকে এই যে বঙ্গবন্ধু খুলনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং সেখানে কি মানে কি রয়েছে এর পেছনে? তাহলে কি সেখানে কোনো রাজনৈতিক ফিগার রয়েছে? তাহলে কি সেখানে ইউনিভার্সিটি এক প্রকার কোথাও গিয়ে হাত রয়েছে? তবে কি এবার সেই কৌশলে আটতে শুরু করেছে ইসলামিক রাষ্ট্র করার? তাদের যে লক্ষ্যগুলি তুমি যদি আলাদাভাবে দেখো, প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন করা হয়েছে যদি তর্কের খাতিরে পরেও নেওয়া যায় যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা মুজিব বনাম অন্য গোষ্ঠী, তাহলে শুধু মুজিব রহমান সংশ্লিষ্ট তত্ত্বগুলি বা স্মৃতিগুলি কিন্তু ধ্বংস করা হতো। যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে সত্যেন্দ্রনাথ বসু, জগদীশ চন্দ্র বসু, তারা তো বাঙালি কৃতি সন্তান, তাদের নামে যে ভবনগুলি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এটা ধরে নেওয়া যায় যে এখানে একটি ধর্মসূচি রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু যে কর্তব্যমন্ত্রীরা রয়েছেন তারা তাদের কাজ করছেন। এটা এখন আর সরাসরি ভাবে বলার প্রয়োজন, এটা একটা খোলা মানে গোপন তথ্য নয়, এটা একটি খোলা প্রস্তাব যে বাংলাদেশে শুধু মুজিব বিরোধী না, ধর্ম বিরোধী একটি আন্দোলন কিন্তু চলছে, যা প্রত্যক্ষভাবে সাহায্য না করলেও কিন্তু তার প্রতিরোধী কোন রকম ব্যবস্থা নিচ্ছে না সে দেশের সরকার। স্বাভাবিকভাবে এটা বলা যায় সরকারের তৎসঙ্গ মধ্যে রয়েছে। ধন্যবাদ সম্রাট। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই যে বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের স্মৃতি এক প্রকার মুছে ফেলার তৎপর এবং সেই জায়গা থেকে আজকে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে মুছে গেছে বঙ্গবন্ধু স্মৃতি এবং নাম পরিবর্তন করা হচ্ছে। সেই জায়গা থেকে এই যে অমুসলিমদের নামও পর্যন্ত সরিয়ে দেওয়া হচ্ছে, তাহলে কি আগামী দিনে এবার পাকাপাকি ভাবে মুসলিম রাষ্ট্র হতে চলেছে বাংলাদেশ? এই প্রশ্ন কিন্তু আজকে এড়িয়ে যাওয়া যাচ্ছে না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।